জীবনের গল্প থেকে সবাইকে স্বাগতম। ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা বোন দাঁড়িয়ে আছে। শুনবো তার জীবনের গল্প। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু আপনার নামটা? আমার নাম মিথিলা। মিথিলা। সুন্দর নাম। তো আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রাজশাহীতে। রাজশাহীতে। পরিবারে কে কে আছে? পরিবারে আমার বাবা আর আমার একটা ছোট ভাই আছে। মা? আমার মা মারা গেছে। মারা গেছে। জি। আচ্ছা আচ্ছা। তো আপু আপনি বয়স কত? আমার বয়স 19 বছর। 19 বছর। জি। বিয়ে শাদী হয়েছিল এর আগে? না ভাইয়া, বিয়ে শাদী হয় নাই। আচ্ছা আচ্ছা। পড়াশোনা করছেন কতদূর পর্যন্ত? জি, এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি। এসএসসি পর্যন্ত। জি। এরপরে আর পড়াশোনা করতে পারেননি? না, আর পরে আর পড়াশোনা করতে পারিনি। আচ্ছা আচ্ছা। তো আপু আপনি আমাদের অফিসে কেন আসছেন? ভাইয়া, আমি এখানে বিয়ে করার জন্য আসছি। বিয়ে করার জন্য নাকি কোনো সাহায্যের জন্য? হ্যাঁ, দুটাই। মানে বিয়ে করার জন্যই আসছি, কারণ আমার বাবার যৌতুক দিতে পারে না, তো এই জন্য বিয়ে শাদী দিতে পারতেছে না তো। আচ্ছা আচ্ছা। তো আসলে আপনি আমাদের অফিসে যা আসছেন এখানে মূলত একটা ভালো মনের মানুষ চাচ্ছেন যে আপনাকে বিয়ে করবে। জি, আমার দায়িত্ব নিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখন যদি আপনি দায়িত্ব নেয়, দায়িত্ব নেওয়া কি তার সাথে প্রতারণা করবেন? না ভাইয়া, প্রতারণা করবো না, কারণ আমার একটা সংসার লাগবে, প্রতারণা করবো না। আচ্ছা। তো এখন দেখা যাচ্ছে যে অনেক দেশি প্রবাসী ভাই আছে, হয়তো স্ত্রী মারা গেছে, বাচ্চা-কাচ্চা আছে, হয়তো ডিভোর্স হয়ে গেছে। বা হয়তো আপনার থেকে অনেক বয়স একটু বেশি হতে পারে। ৪০-৫০ বছর হতে পারে। বা মধ্যবয়সী হতে পারে। তো সেক্ষেত্রে যদি আপনার দায়িত্ব নিতে আপনাকে আপত্তি আছে? না ভাই, আমার আপত্তি নাই, কারণ আমার একটা ছোট্ট সংসারের দরকার, যেন আমাকে 3 বেলার জন্য ডাল ভাত খাইতে দিতে পারে। আচ্ছা, আপনার কোনো চাওয়া পাওয়া নেই, শুধু চাচ্ছেন যে একটা মনের মানুষ। জি, শুধু একটা আচ্ছা। মনের মানুষ চাই। আচ্ছা, আর দেখা যাচ্ছে আপু দেখেন এখানে অনেকে হয়তো আ স্ত্রী মারা গেছে, হয়তো বাচ্চা আছে। যদি সেরকম মানুষ দায়িত্ব নেয়, তার সন্তানকে আপনি কি চোখে দেখবেন? নিজের সন্তানের মতনই দেখবো ভাইয়া, কারণ আমার নিজের মা নাই, আমি তাদেরকে কখনোই কষ্ট দিব না। বুঝতে পেরেছি। মায়ের অভাব আপনি বুঝতে পেরেছেন। আপনি জি কখনো জি। তাদের মায়ের অভাবটা বুঝতে দিবেন না। হ্যাঁ। আচ্ছা। তো আপু আসলে দেখা যায় কি যে আ অনেক ভাই আছে, হ্যাঁ? যে মানে বিয়ে করে তার প্রবাসে নিয়ে যেতে চায়। তো এরকম মানুষ যদি আপনাকে নিয়ে যেতে চায়, আপনি কি প্রবাসে যেতে ইচ্ছুক? জি ভাইয়া, অবশ্যই, কারণ তো এটা তোমার ভাগ্যের ব্যাপার। ভাগ্যের ব্যাপার। জি আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আবার অনেক প্রবাসী ভাই আছে হয়তো আ জানেন তো আসলে প্রবাসে গেলে তো আর আজকে গেলে কালকে আসা যায় না বা এক সপ্তাহ পরেও আসা যায় না। জি। জি। প্রবাস থেকে আসতে গেলে অনেক সময় ১-২ বছর সময়ও লেগে যায়। হ্যাঁ? তো আপনি কি দায়িত্ব নেওয়ার পর যদি সে বলে আপনার জন্য অপেক্ষা করতে, আপনি কি তার জন্য অপেক্ষা করবেন নাকি প্রতারণা করবেন? জি ভাইয়া, অবশ্যই অপেক্ষা করো, কারণ সে আমার যদি দায়িত্ব নেয় আমি তার জন্য তো অপেক্ষা করবোই। প্রতারণা করার কোনো দরকারই নেই। আচ্ছা, আচ্ছা। আপু আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করলে আপনাদের মাধ্যমে ফোন করলেই আমাকে পাবে। কেন আপনার কোনো পার্সোনাল ফোন নাই? না ভাই, আমার ফোন নাই। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা শুনতে পেলেন আপুর জীবনের গল্প। তো আপুকে যদি তার আ পছন্দ হয়, তার জীবনের গল্প শুনছেন, যদি তার কেউ দায়িত্ব নিতে চান, তাহলে ভিডিওতে যে ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেটা অফিস চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। তার ছবি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন, আমরা আপুর সঙ্গে কথা বলে দেব। অযথা কেউ অডিও কল, ভিডিও কল দিবেন না। ধন্যবাদ।